नमस्कार बंधुरा वेलकम टू एसएस ऑनलाइन इनफरमेशन यूट्यूब चैनल। बंधुरा रेलवे तरफ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু অফিশিয়ালি ভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ভ্যাকান্সির কথা বলা হয়েছে। এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটি হচ্ছে ৩২,৪৩৮টি ভ্যাকান্সি রয়েছে। তো রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিশিয়ালি একটি নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন মাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওতে ডিটেলস তোমাদের জানিয়ে দেবো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, রেলের রিক্রুটমেন্টের রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা কি রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। দেখো, রেলওয়েতে গ্রুপটি নিয়োগ করা হবে এবং তোমরা 2025 সালের জানুয়ারি মাসে এটা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কত সংখ্যক ভ্যাকান্সিতে নিয়োগ করবে এবং রেলওয়েতে যে গ্রুপটি রিক্রুটমেন্ট করা হবে সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে কিনা বা আইটিআই বাধ্যতামূলক কিনা সব পোস্টের জন্য তোমাদের ডিটেলস তথ্য দিয়ে দিব। তো রেলের রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশন, বিভিন্ন ধরনের কিন্তু তোমরা আপডেট পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আজকে ভিডিওতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ৩২,৪৩৮টি শূন্যপদের কথা বলা হয়েছে, ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। এখানে সঠিক তথ্য কি রয়েছে, রেলের রিক্রুটমেন্ট গ্রুপ ডি সম্পর্কে তোমরা ডিটেলস তথ্য আজকে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে শূন্যপদ কিন্তু বলা হয়েছে যে ৩২,৪৩৮টি। দেখো, রেলে কিন্তু রিক্রুটমেন্টের কথা ছিল কিন্তু 1,00,000 বা 80,000 শূন্যপদের মতন কথা কিন্তু এর আগে বলা হয়েছে এবং আমরাও তোমাদের আপডেটে জানিয়েছিলাম। কিন্তু সেই ভ্যাকান্সি থেকে কেন 32,438টি শুধু শূন্যপদের কথা বলা হয়েছে, আগামীতে আরও ভ্যাকান্সি বের হবে কি না বা যে নতুন নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু হবে সেখানে শুধুমাত্র 32,438টি পদেই নিয়োগ করা হবে কি না তার তথ্যও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তো প্রথমেই তোমাদের জানিয়ে দেখি যে রেলের যে গ্রুপ ডি পদ রয়েছে সেখানে কিন্তু টেকনিক্যাল পোস্ট এবং নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। টেকনিক্যাল পোস্টে কিন্তু 80% যদি 100টা ভ্যাকান্সি থাকে তার মধ্যে কিন্তু 80টি হচ্ছে টেকনিক্যাল পোস্ট এবং 20টি নন টেকনিক্যাল পোস্ট। এক্সাম্পল হিসাবে তোমাদের আমি বললাম, অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে 100টা ভ্যাকান্সি থাকলে 80টা টেকনিক্যাল, 20টা হচ্ছে নন টেকনিক্যাল। তো ভ্যাকান্সি ওয়াইজ তোমরা বুঝতেই পারছো যে নন টেকনিক্যাল শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যেটা আবেদন করা যাবে তার ভ্যাকান্সি কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। তো রেলওয়েতে যে সমস্ত টেকনিক্যাল পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই পাস যোগ্যতা আবেদন করতে পারবে বা যাদের রেলওয়েতে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং নন টেকনিক্যাল যে পোস্ট রয়েছে সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে এবং নোটিফিকেশনে কিন্তু ফাইনাল নোটিফিকেশনে কিন্তু 2025 সালের জানুয়ারিতেই বের হবে, এটি কিন্তু নিশ্চিত তোমরা কিন্তু ধরতে পারো। তো আরআরবি গ্রুপ ডি 2025 সালে যে রিক্রুটমেন্ট হবে পোস্টগুলি কী রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যে নন টেকনিক্যাল পোস্টগুলি রয়েছে তার মধ্যে কিন্তু হেল্পার পদ রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট একটি সুন্দর পদ, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ছেলে মেয়ে প্রত্যেকেই। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান রয়েছে, তারপরে সুইপার এমটিএস অর্থাৎ অফিসিয়ালি কিছু কাজ রয়েছে অফিসে যেগুলো মাল্টিটাস্কিং স্টাফ পদেও নিয়োগ করা হবে। পোর্টার রয়েছে, এই সমস্ত পদে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং যে টেকনিক্যাল যে পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এই যে সমস্ত যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। বিভিন্ন ইলেকট্রিক্যালে হেল্পার, ইঞ্জিনিয়ারিং হেল্পার, মেকানিক্যাল যে সমস্ত পদগুলি রয়েছে যেখানে আইটিআই রিলেটেড তোমরা যে কোর্সগুলি করেছো বা যে ট্রেডে তোমরা আইটিআই করেছো সেই রিলেটেড কিন্তু পোস্ট রয়েছে টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে। এবং নন টেকনিক্যাল পোস্টগুলি তোমাদের দেখিয়ে দিলাম, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া কী থাকে তোমাদের জানিয়ে দিচ্ছি। জেনারেলদের ক্ষেত্রে 33 বছর 18 থেকে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে এবং যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে থাকো তোমরা। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এখন তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে ডিসেম্বরে 18 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে সেটি তোমাদের আমি এই বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে বুঝিয়ে দেবো। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং এখানে যে ভ্যাকান্সির কথা বলা রয়েছে সেটি হচ্ছে 32,438টি শূন্যপদ। তোমরা যারা রেলে গ্রুপ ডির ক্ষেত্রে চাকরি করতে চাও বা ইন্টারেস্টেড রয়েছো বা প্রিপারেশন করতে চাও বা আপডেট পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি তোমাদের একটি নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি,
অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো, রেলের রিক্রুটমেন্টের যাবতীয় আপডেট এবং এক্সাম প্রিপারেশন রিলেটেড আপডেট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়ে যাবে। তো এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু যোগাযোগ রাখতে পারো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে, যেটি 18 ডিসেম্বর 2024 সালে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু কি বলা হয়েছে যে রেলের যে রিক্রুটমেন্ট করা হবে, বিভিন্ন জায়গায় যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেগুলি কিন্তু একটি পোর্টালে কিন্তু আপডেট করা হয় এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু রেলের রিক্রুটমেন্টের যে ধাপগুলি রয়েছে তারা কিন্তু ভ্যাকান্সিগুলি কিন্তু এরা কিন্তু পাবলিশ করে। এবং এই যে 4-5টি যে ধাপ দেখতে পাচ্ছ এবং বিভিন্ন ডেট রয়েছে, এগুলো কিন্তু তাদের ভ্যাকান্সিগুলো তারা সেরে দিবে, যে এত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে আমাদের কাছে। এইভাবে কিন্তু নোডাল আরআরবির কাছে এসে পৌঁছাবে এবং তারপর কিন্তু আরআরবি ফাইনাল নোটিফিকেশন আউট করবে ভ্যাকান্সির। দেখতে পাচ্ছ এখানে 19/12/2024 থেকে শুরু করে 31/12/2024 পর্যন্ত এই ভ্যাকান্সিগুলো বিভিন্ন মাধ্যমে যাবে এবং তারপরে আরআরবির কাছে 3 জানুয়ারি 2025 সালে আসবে এবং তারপরে কিন্তু নোটিফিকেশনটি বের হবে, অর্থাৎ জানুয়ারি মাসে নোটিফিকেশন বের হচ্ছে, এটি কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটির মানে হচ্ছে যে ভ্যাকান্সি যে রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, তাদের বিভিন্ন যে জোনে বিভিন্ন যে সাইটে তাদের যে ভ্যাকান্সি রয়েছে সেগুলো তারা কিন্তু তাদের অফিসিয়ালিভাবে তারা জানাবে এবং আরআরবির কাছে এসে পৌঁছাবে এবং সেই মোতাবেক কিন্তু ভ্যাকান্সি কিন্তু নোটিফিকেশন ফাইনাল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে। এবং ভ্যাকান্সি দেখো এখানে বিভিন্ন রকম ভ্যাকান্সির কথা বলা হয়েছে এবং যা ভ্যাকান্সি রয়েছে তারা কিন্তু এই যে এখানে একটি ভ্যাকান্সি দেখে দিচ্ছে 1824, এখানে তার পাশে কি দেখতে পাচ্ছ বাই ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট, তারপর কি রয়েছে ভ্যাকান্সি নোটিফাইড বাই রেলওয়ে বোর্ড, অর্থাৎ ভ্যাকান্সি এতগুলো রয়েছে কিন্তু 442টি এখানে ভ্যাকান্সি নোটিফাইড বাই রেলওয়ে বোর্ডের দ্বারা কিন্তু এখানে বলা হয়েছে যে ভ্যাকান্সি আমাদের কাছে খালি এতগুলো রয়েছে, কিন্তু নিয়োগের জন্য তারা এই 442টি শূন্যপদের কথা বলেছে। অর্থাৎ যা ভ্যাকান্সি রয়েছে সব কিন্তু নিয়োগের জন্য তারা বলেনি, তাদের বর্তমানে এখানে অনেক ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে যতগুলোতে তারা রিক্রুটমেন্ট করবে এখানে কিন্তু 32,438টি শূন্যপদের কথা বলা হয়েছে। অর্থাৎ 32,438টি শূন্যপদের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি রয়েছে। সেভাবেই কিন্তু আমরা তোমাদের এর আগে বলেছিলাম যে 80,000 বা 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তার সেই ভ্যাকান্সি খালি থাকলেও নিয়োগের জন্য 32,438টি শূন্যপদের কথা কিন্তু বলা হয়েছে। ফাইনাল যে বিজ্ঞপ্তি বের হবে তাতে 32,438টি শূন্যপদের ক্ষেত্রে নিয়োগ করবে নাকি আরও বেশি ভ্যাকান্সি থাকবে তা কিন্তু ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কিন্তু বোঝা যাবে। তবে দেখো ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি বের হবে না এবং অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যাকান্সি বের হবে 32,000 বা তার থেকে কিছু বেশি হলেও সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যাকান্সি বের হবে এটা কিন্তু কিছুই হবে না। যত সংখ্যক বেকার যুবক যুবতী রয়েছে রেলের রিক্রুটমেন্ট অনেক দিন ধরেই কিন্তু আটকে রয়েছে, তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো, কিন্তু আদৌ যে ভ্যাকান্সি বেরোবে তাতে কিন্তু অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে যারা আবেদন করবে খুবই কিন্তু সামান্য থেকে খুবই সামান্য এই ভ্যাকান্সিতে কিন্তু কিছুই হবে না। এখন কথা হচ্ছে যে রেলের যে রিক্রুটমেন্ট হবে এডুকেশন কোয়ালিফিকেশন সব থেকে বড় কথা অনেকের মধ্যেই রয়েছে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে কি না, আইটিআই কি ম্যান্ডেটরি, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। তো এটা কি হচ্ছে আমি তোমাদের এখন জানিয়ে দেই। এখানে দেখো রেলওয়ে বোর্ড কোনোভাবেই কিন্তু এখনও ক্লিয়ার করেনি যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে কি না। মাধ্যমিক পাস যোগ্যতা অর্থাৎ নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেখানে এই যে পোস্টগুলি কথা বললাম এই পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট করা হয় এবং এই সমস্ত পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ পদ কিন্তু প্রচুর খালি রয়েছে, রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না, প্রায় 5-6 বছর ধরে কিন্তু আটকে রয়েছে রিক্রুটমেন্ট। এখন এই নোটিশে দেখো একটি কথা বলা হয়েছে, এটি দেখলে তোমরা এখানে বুঝতে পারবে যে বোর্ড হ্যাজ ডিক্লাইড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ অফ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পাচ্ছ স্টোরস জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পোর্টার যে পদের কথা বললাম, অ্যাসিস্ট্যান্ট কুক, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন, অফিস অ্যাসিস্ট্যান্ট, এই যে সমস্ত পদগুলি রয়েছে গ্রুপ ডি নন টেকনিক্যাল পোস্ট, এখানে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি তারা কিন্তু ডিক্লাইড করেনি। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে যে তোমরা আবেদন করতে পারবে তার ভ্যাকান্সি যে বের হবে সেটাও কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, স্পষ্ট নয়। তো অনেক আপডেটই পাওয়া যাচ্ছে, আদৌ কত সংখ্যক ভ্যাকান্সি বের হবে এবং যা বের হবে তা দিয়ে কিন্তু কিছুই হবে না।
এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে কি না তাও কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে 2025 জানুয়ারি মাসে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে, তোমরা আবেদন করতে পারবে, এটা নিশ্চিত যে রিক্রুটমেন্ট কিছু করা হবে। তোমরা যারা গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লেখো, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। আমি কিন্তু তোমাদের পার্সোনালি আপডেট দিয়ে দিব। সেই সাথে রেলের চাকরি প্রিপারেশনমূলক প্রস্তুতিমূলক ভিডিও আমি তোমাদের দিব। নোটিফিকেশনের অপেক্ষায় আমরাও রয়েছি। নোটিফিকেশন বের হলেই কিন্তু তোমাদের জন্য প্রিপারেশনমূলক ভিডিও দিয়ে দেব। তো তোমরা কারা আগ্রহী রয়েছে প্রিপারেশন করতে চাও অবশ্যই তোমরা মেসেজ করে জানাবে। তোমাদের কি মতামত রয়েছে রেলের রিক্রুটমেন্ট বোর্ড সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। তবে রেলের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 32,438টি শূন্যপদের কথা বলা হয়েছে এবং কবে তারা যে ডেটগুলি দেখালো সেই ডেটের মাধ্যমে তারা ভ্যাকান্সিগুলো কিন্তু কয়েকটি স্তরের মাধ্যমে আরআরবির কাছে এসে পৌঁছাবে। তারপরে কিন্তু লাস্ট ধাপে আরআরবি ফাইনাল নোটিফিকেশন পাবলিশ করবে। এই হচ্ছে এই নোটিশের মানে। তো তোমাদের জানিয়ে দিলাম রেলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট কী রয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন তোমরা করতে পারবে কোন পোস্টের ক্ষেত্রে, এবং আইটিআই প্লাস মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে। এখন ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বোঝা যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে পদগুলি রয়েছে সেখানে নিয়োগ হবে কি না। তো বন্ধুরা এই আপডেটটি আমি তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।